আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের বৈঠকসমূহ মজলিসসমূহকে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করার দ্বারা সজ্জিত করো, কেননা তোমাদের এই দুরূদে পাক কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সফর কেবল এক শহর থেকে অন্য শহরে স্থানান্তরিত হওয়ার নাম ছিল না। এই পবিত্র স্থানগুলোর মধ্যে আমরা বিভিন্ন স্থান সম্পর্কে জেনেছি। আজকের এই রবিউল আউয়াল ট্রান্সমিশনের অনুষ্ঠান পবিত্র স্থানগুলোর মধ্যে আমরা আজকের একটি পবিত্র স্থান সম্পর্কে জানব, যার সম্পর্ক হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে। এই পবিত্র স্থানগুলোর মধ্যে একটি মহান স্থান হলো মসজিদে জুমআ। গত পর্বে আমরা মসজিদে কুবা নিয়ে আলোচনা করেছিলাম, আজকের হচ্ছে মসজিদে জুমআ, যেখানে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাহেবানী আদম খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরতের পর তার মুবারক জীবনের প্রথম জুমআ নামাজ আদায় করেছিলেন, প্রথম খুতবা ইরশাদ করেছিলেন এবং মুসলমানদের সম্মিলিত ইবাদতের এক নতুন অধ্যায় শুরু করেছিলেন। আসুন আজ এই বরকতময় মসজিদের ইতিহাস, ফজিলাত এবং সিরাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ঈমান তাজাকারী ঘটনা আমরা শ্রবণ করব। মসজিদে জুমার প্রথমেই আমরা পরিচিতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট শ্রবণ করব। মাদানী বাংলা দর্শক শ্রোতা, মসজিদে জুমা মদিনা মুনাওয়ারার সেই ঐতিহাসিক মসজিদগুলোর অন্যতম, যা সরাসরি হিজরতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করিয়ে দেয়। এই মসজিদটি মসজিদে কুবা থেকে মসজিদে নববী শরীফের দিকে যাওয়ার সময় ডান পাশে অবস্থিত এবং আজও জিয়ারতকারীরা গভীর ভক্তি ও শ্রদ্ধার সাথে এখানে হাজিরা দিয়ে থাকেন, নামাজ আদায় করে থাকেন, দুরূদ ও সালাম পেশ করে থাকেন, ইবাদত ও রিয়াজত করে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে কুবার ভিত্তি স্থাপন করে জুমার দিন মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হলেন, তখন পথে বনু সালিম ইবনে আউফের এলাকায় এসে পৌঁছলেন। এলাকার লোকজন আরজ করল যে কিছু সময় তাদের ওখানে যেন অবস্থান করা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অনুরোধ কবুল করলেন। ঠিক সেই মুহূর্তেই জুমার নামাজের সময় হয়ে গেল। ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে সাথে নিয়ে এই স্থানে ইসলামের প্রথম জুমা আদায় করলেন এবং জুমার খুতবা ইরশাদ করলেন। পরবর্তীতে এই স্থানেই একটি মসজিদ নির্মাণ করা হয়, যা আজ মসজিদে জুমা নামে পরিচিতি লাভ করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সাদুল আফাজিল হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার কুবায় তশরিফ আনেন এবং সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার সেখানে অবস্থান করেন এবং মসজিদে কুবার ভিত্তি স্থাপন করেন। এরপর জুমার দিন মদিনা তৈয়বার উদ্দেশ্যে রওনা হন। পথে বনু সালিম ইবনে আউফের উপত্যকায় জুমার ওয়াক্ত হয়ে যায়। ফলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই জুমার সালাত আদায় করেন এবং খুতবা ইরশাদ করেন। মাদানী বাংলার আমার প্রিয় দর্শক শ্রোতা, এটি কেবল একটি নামাজ ছিল না, বরং এটি ছিল ইসলামী সমাজের সম্মিলিত ইবাদত, ঐক্য ও দ্বীনি জামায়াতের আমূল সূচনা, যার স্মৃতি আজও মসজিদে জুমার রূপে সুরক্ষিত রয়েছে। দর্শক শ্রোতা, যে স্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রথম জুমা আদায় করেছিলেন, সে স্থানটি কেবল ঐতিহাসিক দিক থেকেই নয়, বরং ইসলামী নিদর্শনাদের সূচনার সম্পর্কের কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমার নামাজ ইসলামের অন্যতম মহান ইবাদত। এটি মুসলমানদের ঐক্য, ভ্রাতৃত্ব এবং জামায়াতের প্রতীক।
এই কারণেই হিজরতের পর সর্বপ্রথম যে সম্মিলিত ইবাদতের সুনির্দিষ্ট ইন্তেজাম হয়েছিল তা ছিল জুমআতুল মুবারাকার নামাজ। একে জুমা কেন বলা হয়? হাকিমুল উম্মাদ হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আদম আলাইহিস সালামের মাটি এই দিনই জমা করা হয়েছিল। তাছাড়া এই দিনেই মুসলমানরা জমা হয়ে জুমার সালাত আদায় করেন। এই সমস্ত কারণেই এই দিনটিকে জুমা বলা হয়। ইসলামের পূর্বে আরবরা একে আরুবা বলত। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অনেক জুমা আদায় করেছেন। এ সম্পর্কে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি লিখেন, জুমার নামাজ হিজরতের পরেই শুরু হয়েছিল এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা তৈয়বায় বাহ্যিক হায়াত সহ তাশরীফ এনেছিলেন। এই সময় তিনি প্রায় 500 জুমার নামাজ আদায় করেছিলেন। আমার সম্মানিত দর্শক শ্রোতা, জুমআতুল মুবারাকার সালাত গুরুত্ব এই ফয়জানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অনুমান করা যায় যে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি অলসতার কারণে লাগাতার 3টি জুমার নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন। ফুকাহি কেরামগণ বলেন যে জুমার নামাজ ফরজে আইন এবং এর ফরজ হওয়া অত্যন্ত তকদির বা সুনির্দিষ্ট। এমনকি যে ব্যক্তি এর ফরজ হওয়ার অস্বীকার করে সে কুফরির আশঙ্কায় পতিত হয়। আমার প্রিয় দর্শক শ্রোতা, মসজিদে জুমা আমাদেরকে অনেকগুলো শিক্ষা দেয় যে ইসলাম কেবল একক ইবাদতের দিন নয়, বরং এটি জমায়েত, ঐক্য ও পারস্পরিক ভ্রাতৃত্বেরও দিন। এটি সেই স্থান যেখানে মুহাজির ও আনসারগণ প্রথমবারের মতো এক মহান সম্মিলিত ইবাদতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তেদা বা অনুসরণের জন্য একত্র হয়েছিলেন এবং ইসলামী সমাজের ঐক্যের বাস্তব দৃশ্য দুনিয়া দেখেছিল। আমার সম্মানিত দর্শক শ্রোতা, জুমআতুল মুবারাকার নামাজ আদায়ের পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তৈয়বার দিকে রওনা হলেন। এখন সেই মুহূর্তটি নিকটবর্তী হয়েছিল যার জন্য আহলে মদিনা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন। চারদিকে ভালোবাসা ও গভীর শ্রদ্ধার এক পরিবেশ বিরাজ করছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানি বাড়ির আত্মীয় স্বজন বনু নাজ্জার গোত্র সজ্জিত হয়ে আদব ও ভালোবাসার সাথে অভ্যর্থনার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে সাক্ষাৎ হওয়া প্রতিটি গোত্রের ভালোবাসার উত্তর দোয়ার মাধ্যমে দিচ্ছিলেন এবং তাদের জন্য কল্যাণ ও বারাকাতের জন্য দোয়া করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলেন। মদিনা খুশিতে নেচে উঠল যেই মাত্র তাজেদার রিসালাত শাহেনশাহে নবুয়াত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরের কাছাকাছি পৌঁছলেন। মদিনা মুনাওয়ারার আকাশ বাতাস খুশিতে মুখরিত হয়ে উঠল। ছোট ছোট কন্যা সন্তানরা, বাচ্চারা আনন্দে এই ঐতিহাসিক শের অর্থাৎ কবিতাগুলো পড়তে লাগলো। এর অনুবাদ হচ্ছে, আমাদের উপর বিদা উপত্যকা থেকে চতুর্দশীর চাঁদ উদিত হয়েছে এবং যতদিন আল্লাহর দিকে আহ্বানকারী রাখতে থাকবে ততদিন আমাদের উপর আল্লাহর শুকরিয়া আদায় করা ওয়াজিব। শিশুসুলভ ভালোবাসার বহির্প্রকাশ। মদিনার ছোট ছোট সন্তানরা খুশিতে এই কবিতাগুলো আবৃত্তি করছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরও বলছিল, আমরা বনু নাজ্জার গোত্রের কন্যা সন্তান, কতই না সৌভাগ্যের বিষয় যে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিবেশী হয়ে গেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমাকে ভালোবাসো? সবাই আরজ করল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমিও তোমাদের ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের দিনের মতো আনন্দ, উদ্দীপনা ও খুশির পরিবেশ এর আগে কখনো দেখিনি এবং এর পরেও না। দর্শক শ্রোতা, মসজিদে জুমা কেবল আমাদের প্রথম জুমার নামাজের কথাই মনে করিয়ে দেয় না, বরং সেই মহান সফরেরও স্মৃতি জাগায় যার সমাপন ঘটেছিল মদিনা মুনাওয়ারার নিজ আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন সান্নিধ্য লাভের মাধ্যমে। এবং এই শহরটি ইসলামের কেন্দ্রবিন্দু ও বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছিল। মাদারীচেল বাংলা দর্শক শ্রোতা, মসজিদে জুমা কেবল কোনো ঐতিহাসিক দিক নয়, স্মারক নয়, বিল্ডিং নয়, বরং ইসলামী ঐক্য, ভ্রাতৃত্ব এবং আল্লাহ তাআলার ইবাদতের উপর প্রতিষ্ঠিত সমাজের প্রথম বাস্তব রূপ ছিল। এটি সেই স্থান যেখানে নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
মদিনা মুনাওয়ারায় পৌঁছার পূর্বে মুসলমানদের প্রথমবারের মতো জমা করেছিলেন, তাদের খুতবা শুনিয়েছিলেন এবং উম্মতকে এই বার্তা দিয়েছিলেন যে ইসলামের শক্তি ঐক্য, জমায়েত এবং আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যেই নিহিত রয়েছে। জুমার প্রকৃত বার্তা রয়েছে অনেক। জুমার নামাজ কেবল দুরাকাত নামাজের নামই নয়, বরং এটি ঈমান সতেজকারী, মুসলমানদের পারস্পরিক সম্পর্ক, দ্বীনি জ্ঞান অর্জন এবং আল্লাহ তাআলার স্মরণের এক সাপ্তাহিক ইজতিমাও বটে। এ কারণেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, অনুবাদ, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে নামাজের জন্য আজান দেওয়া হয় তখন আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও এবং কেনা বেচা অর্জন করো। সূরা জুমা আয়াত নাম্বার 9। মাদানী বাংলা দর্শক শ্রোতা, মসজিদের জুমা আমাদের এই শিক্ষা দেয় যে একজন মুসলমানের জীবনের মূল কেন্দ্র হওয়া উচিত আল্লাহ তাআলার ইবাদত এবং মসজিদের সাথে গভীর সংযোগ। এটি সেই স্থান যেখানে হিজরতের সফরের ইবাদতের সাথে সামনে অগ্রসর হয়েছিল এবং এটি ইসলামের শিক্ষা যে সফর হোক বা মুকিম অবস্থা, আনন্দে হোক কিংবা পরীক্ষা অথবা কষ্ট, একজন মুমিন বান্দার সম্পর্ক তার রবের সাথে কখনো ছিন্ন হয় না। আজ যদি আমরাও আমাদের জীবনে জুমার নামাজের গুরুত্ব উপলব্ধি করতে পারি, মসজিদগুলোকে আবাদ রাখি, জুমার খুতবা মনোনিবেশ সহকারে শুনি এবং এর শিক্ষা অনুসারে নিজের জীবন পরিচালনা করি, তবে অবশ্যই আমাদের ঘরবাড়ি, সমাজ এবং উম্মতের মাঝে ঐক্য, ভালোবাসা ও বরকত প্রসারিত হবে, বেড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার আমলী জীবনের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাই দান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী বাংলা দর্শক শ্রোতা, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজ দেখা যায় যে জুমার দিনেও আমাদের কাজের আর অন্ত থাকে না। জুমার দিনে, ছুটির দিনেই আমার যত প্রোগ্রাম সেটা আমার জন্য থাকবে। ছুটির দিনে, জুমার দিন আমাদের জন্য সকল দিনের সরদার। এই দিনে আল্লাহ পাক আমাদের নেকি সমূহের জাযায়ে খায়ের সওয়াব বাড়িয়ে দেন, 70 গুণ বাড়িয়ে দেন। এই জুমার দিন তো আমাদের হওয়ার কথা ছিল ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আল্লাহ পাকের জিক্রুল্লাহর মাঝে কাটানো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ ও সালাম পাঠ করা। কিন্তু আফসোস, আজকের এই দিনে আমাদের পুরা সপ্তাহের একটা লিস্ট আমরা বের করে ফেলি। আজকে আমরা কোথায় আমরা ঘুরতে যাব, কোথায় আমরা কার সাথে ইতে যাব, বিবাহের যত প্রোগ্রাম আজকের এই দিনেই করতে হবে, যত বেহায়াপনা আজকের এই দিনেই করতে হবে। আল আমান আল হাফিজ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমার দর্শক শ্রোতা, জুমার দিন আপনি যেখানেই থাকুন না কেন, আল্লাহর ইবাদতের মধ্যে কাটান, রিয়াজতের মধ্যে কাটান। আবার কিতাব এটাও বর্ণিত রয়েছে, আপনি যদি একটি গুনাহ করেন তাহলে এই গুনাহের যেমন সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন, তেমনিভাবে গুনাহও কি এর 70 গুণ বেড়ে যাবে। তাহলে এর থেকেও আমাদের ভয় থাকা উচিত, এ থেকে আমাদের বিরত থাকা উচিত, নেকির মধ্যেই কাটানো উচিত। আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন, কী জন্য যাচ্ছেন, গিয়ে ওখানে চোখের হেফাজত করা, মুখের হেফাজত করা, নিজেকে হেফাজত করা কঠিন হয়ে যায়, সেখানে আমি না যাই। আমি ঘরের মধ্যে থেকে ইবাদত করি। জুমার দিনের বিশেষ যে ইবাদতগুলো সেগুলো আমরা করি। জুমার দিন আমরা চাইলে মা বাবার কবর জিয়ারত, যদি ইন্তেকাল হয়েছেন, ইন্তেকাল না করলে পরিবারবর্গ, বংশধর থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর জিয়ারত করি। সূরা ইয়াসিন শরীফ কবরের কাছে গিয়ে পাঠ করি। মাগফিরাতের সুসংবাদ রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদে পাক পাঠ করি আমরা। এই দিনে আমরা বেশি বেশি সাদাকা করি, গরিব মিসকিনদের খোঁজ খবর রাখি, নিজের পরিবারবর্গের জন্য আমরা ভালো কিছু খাবারের আয়োজন করি এবং তাদের সাথে সময় কাটাই। সর্বোপরি এই দিনটিকে আমরা গুনাহের মধ্যে না কাটিয়ে ইবাদতের মধ্যে কাটাই এবং দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের মধ্যে যদি আমি কাটাতে চাই, তাহলে একদিনের আল্লাহর রাস্তায় সফর আমরা করতে পারি এই জুমার দিন, যেহেতু আমাদের ছুটি থাকে। তো সেজন্য আমিও পরামর্শ দিই, আপনি যেখানেই থাকুন না কেন, দাওয়াত ইসলামের দ্বীনি কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কা থেকে মদিনায় হিজরতের সময় জুমার সালাত কায়েম করলেন, খুতবা ইরশাদ করলেন, সম্মিলিতভাবে নামাজ আদায় করলেন। আমরাও এই কাজগুলো করি, একে অপরের খোঁজ খবর নেই। আমরা দাওয়াত ইসলামীর একদিনের আল্লাহর রাস্তায় সফর করে সুন্নাত, নামাজ, ওযু, গোসল এগুলো আমরা শেখার চেষ্টা করি ইনশাআল্লাহুল কারীম। এর বদৌলতে আমাদের যেমন ইলম অর্জন হবে, জ্ঞান বৃদ্ধি পাবে,
নামাজ ওযু গোসলগুলো সঠিকভাবে আমরা জেনে আমরা আমলও করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মসজিদগুলোকে ভালোবেসে আবাদ রাখার, জুমার নামাজের পাবন্দি করার, জুমার খুতবা থেকে সঠিক দিক নির্দেশনা অর্জনের এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মুবারক সুন্নাতগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এগুলোই হলো সেই পবিত্র স্থান যেখানে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীপ্তিময় স্মৃতিগুলো আজও ঈমানদারদের অন্তরে ঈমান, ভালোবাসা এবং আমলের নতুন শক্তি যোগায়। আসুন এই মোবারক নিসবতগুলোকে নিজেদের জীবনের প্রধান সম্পদে পরিণত করি। দর্শক শ্রোতা, এজন্য মসজিদে জুমা আপনি যদি মদিনা মুনাওয়ারায় সফরের সৌভাগ্য হয় তাহলে অবশ্যই সেখানে যাবেন, সেখানে জিয়ারত করবেন, সেখানে নামাজ আদায় করলেন, যদি সম্ভব হয় জুমার নামাজ আদায় করবেন, যদি সম্ভব হয় আপনি নফল ইবাদত করুন। ইনশাআল্লাহুল কারীম দেখবেন যে ভিতরে একটা কেমন, আপনি যদি ইতিহাস, আমরা আজকের যে অবস্থা জানলাম, এইটা সামনে রেখে যখন আপনি মসজিদে জুমাতে যাবেন তখন আপনার মধ্যে একটা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আসবে। আরে এটা তো সেই মসজিদ যেখানে ইসলামের প্রথম জুমাতুল মুবারাকার নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছিলেন। সুবহানাল্লাহ, আমি সেখানে চলে আসছি, আল্লাহু আকবার। আমি সেখানে আজকে নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই রকমের প্রেম, ভক্তি, ভালোবাসা, আল্লাহ রসুলের মোহাব্বত অন্তরে নিয়ে যখন আপনি সেখানে যাবেন তাহলে নিঃসন্দেহে এর ফজিলত, এর বারাকাত আপনার আমার নসিব হবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, মিলাদুন নবীর এই মাসে পবিত্র 12ই রবিউল আউয়াল শরীফ আমাদের মাঝে আসছে, আর আমরা ইনশাআল্লাহুল কারীম খুবই আল্লাহ রসুলের শানে, আল্লাহ রসুলের জন্য আমরা নিজেকে উৎসর্গ করব এবং ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হিসাবে উদযাপন করবেন ইনশাআল্লাহুল কারীম। এই দিনে আপনি ফকির মিসকিনকে খাবার খাওয়ান, এই দিনে আপনি নফল রোজা রাখুন, এই দিনে আপনি নিজের ঘর, নিজের আঙিনা, নিজের রুমকে সাজান এবং নিজের হৃদয়কেও সাজান। আল্লাহ পাক এর বারাকাত নসিব করবেন ইনশাআল্লাহ। কারণ এর সম্পর্ক কি, এর নিসবত কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, মনে রাখবেন শয়তান ছাড়া আকাশ বাতাসের এমন কোনো কিছু নেই যে যারা খুশি হন নাই, সবাই খুশি হয়েছেন, শুধু শয়তান কান্না করেছে। তো আল্লাহ রসুলের আগমনের সময় আমরা কি খুশি উদযাপন করব, যা কোরআনুল মজিদের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে দুনিয়াতে প্রেরণ করেছেন সেজন্য খুশি উদযাপন করতে বলেছেন। আর এটা আমাদের সকল ধন সম্পদ খরচ করার চেয়ে উত্তম বলা হয়েছে। আল্লাহু আকবার। তো এটাকে আমরা অন্যভাবে না নিয়ে আপনি ইখলাসের সাথে আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে যখন এটাকে আপনি দেখবেন এবং আমল করবেন এবং এটা প্রচার প্রসার করবেন, দেখবেন যে আপনার মধ্যে প্রেম, মহব্বত, ভালোবাসা আসবে ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামীর সঙ্গ দিন, দাওয়াত ইসলামীর সাথে দ্বীনি পরিবেশের মধ্যে এসেও আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা এগুলো শেখা এবং শেখানোর একটা অপশন রয়েছে, সেখানেও আপনি আসতে পারেন। আমাদের জুলুসি মিলাদ হয়ে থাকে, ইজতিমাই মিলাদ হয়ে থাকে, এই সকল অনুষ্ঠানগুলোতে আপনি অংশগ্রহণ করুন। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পাঠ করুন, ইনশাআল্লাহ এর বদৌলতে ঈমান সতেজ হবে, মহব্বত বৃদ্ধি পাবে, ইবাদত বন্দেগীগুলো সুদৃঢ় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত, রিয়াজাতের মধ্যে থাকার তৌফিক দান করুন। আমাদের আত্মিক, শারীরিক, মানসিক রোগ ব্যাধি থেকে শিফা দান করুন। আমাদের পরিবারবর্গের প্রতি খাস রহমত বারাকাত নাজিল করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সংস্পর্শের কারণে